আপনারা ঘরের মধ্যে ট্রাই করুন এদিনে বাচ্চারকো বাড়ে যাবে কারণ রান্নায় হইলি এদিনে বাচ্চারকো বেশি হাজার বন্ধুরা আরা বহুত রকম মরিচগুলা খাই বিভিন্ন ধরনের উনি দিয়ে মরিচগুলা খাই তবে আজকে যে মরিচগুলা রান্না করছো কি বললে ক্যাঁচা ইলিশুর মরিচগুলা অনেক সময় দেখা যায় বন্ধুরা আরা যখন বাজারে ইলিশ মাছ আনি এটার ভিতরে দুটো ইলিশ মাছ একটু নরম করে যাবে আর এই নরম ইলিশ মাছ স্বাভাবিক তবে আমরা যেভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক সময় খাইতে মনে না হয় যদি এইভাবে প্রসেসিং করে ইলিশ মাছ রান্না করানো যায় অনেকটাও কিন্তু খাইতে মনে হয় এবং বেগুনের সুস্বাদু এই রান্না হবে পছন্দ বন্ধুরা এটা আমি খুব পোড়া ইলিশ মাছ নরম ইলিশ মাছ দুই জায়গায় আগে রেখেছিলাম এটা যখন আর আদার্স মশলা কিনে অলরেডি দেখানো হয়ে এসেছি তখন আমি ভেবে দিয়ে ভালো করি বাকি মশলার রঙে মিক্স করে ফেলাই এরপর এটা পরিমাণ মতো অলজের গুঁড়ি লাল মরিচের গুঁড়ি দৈন্যের গুঁড়ি অল্প জিরে বাড়া আর স্বাদ মতো লবণ দিই আমি মশলাকে পালা করি এর কষে নিই বন্ধুরা ছোটবেলায় যখন আর বাবা তারা সন্ধ্যে যেতে গুই তখন কিন্তু এরকম নরম নরম ইলিশ মাছ বাজার তো নাই আর আর মা কি করতো এরকম ভাবেই ইলিশ মাছ নুরে রান্না করতো আর আরও কিন্তু খুব মজা করিয়ে রে হাইতামি মিলে সন বন্ধুরা আর এটা প্রায় হসানি হয়ে এসি সন ভালো সুন্দর উপর কালারও চলে এসে এখন আই এটা পরিমাণ মতো দিবে পানি পানি দেওয়ানোর পরে বেগিন ভালো করিয়ে একটু নাড়ি সাড়ি দিয়ে রে আই 2-5 মিনিট হলে ঢাকনা দিয়ে রেখে বন্ধুরা এটা যদিও বা ঠেড়া সহ ইলিশ মাছ রান্না করছি ওনারা যদি ঠেড়াবে পাতি ইও কিন্তু রান্না করা যাবে ঠেড়াবে পাতি হইলে অনেকটা গরম পানির মধ্যে মাছও দিয়ে রে একটু ঠেড়াকে নাস্তি করে তুলে লইয়ে রে শুধুমাত্র মাছ কিনে এইভাবে রান্না করতে পারি সন বন্ধুরা এটা রান্না প্রায় হয়ে গিয়ে হই এখন এটাই পরিমাণ মতো দিয়ে ফেলাই গরম মশলা করি আর ডিম যে অল্প করি ধনিয়া পাতা কুচি সন বন্ধুরা এটা রান্না শেষ এখন গরম গরম ভাত রঙে যদি পরিবেশন করেন অসাধারণ লাগে